আপনি কি কখনো ইলাস্ট্রেটরে 3D বিল্ডিং রোড অথবা অবজেক্টকে এমনভাবে বানাতে চান যেটা বাস্তবের মতো ডিপ দেখতে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা শিখব পার্সপেক্টিভ গ্রিড টুল একদম সহজভাবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পার্সপেক্টিভ গ্রিড টুল মূলত একটা স্ট্রাকচার তৈরি করে যেটার সাহায্যে আপনি আপনার ডিজাইনের ডিপ ও 3D ফিল দিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এটা করব। আমরা চলে আসলাম আমাদের পেজের ইন্টারফেসে। তো এখন আমরা চলে যাব হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুলে। এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। ওকে, তো আমরা এটা নিয়ে নিলাম। এটাতে জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে একটা গ্রিড এখানে শো করবে। তো এটার কাজটা কি? এটার কাজটা যদি আমরা দেখে নিই, আমরা কিন্তু এটাকে এখান থেকে সরাতে পারবো না। তো অনেকে আছেন যারা যে এটা শুরুতে অনেক সময় দেখা গেছে আমরা এই টুলটা নিতে চাই অথবা এই টুলটা নিতে চাই, আমাদের এটাতে একটা ক্লিক লেগে যায়। তো ক্লিক লাগার সাথে সাথে কিন্তু আমাদের ডিজাইনের মাঝখানে অথবা স্ক্রিনে এরকম একটা গ্রিড এখানে শো করে। আমরা অনেক আছে এটাকে সরাতে পারি না, মানে অনেকে অনেক কিছু করেন, যেমন এটাকে আমি নষ্ট করে ফেলতেছি। তো অনেকে এটাকে অনেক কিছু করেন, ওটাকে সিলেক্ট করেন, ডিলেট প্রেস করেন, কিন্তু এটা কোনোভাবেই হয় না। অথবা এখানেও অনেকে ক্লিক করেন কিন্তু হচ্ছে না। তো এটা কিভাবে ডিলিট করবেন আমি সবার আগে সেটা দেখিয়ে দিই। তো এটা করার জন্য আপনি সবার আগে চলে যাবেন পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এটাতে ক্লিক করে জাস্ট আপনি এই যে এখানে একটি শো দেখতে পারতেছেন, হাইট গ্রিড লেখা আসতেছে এবং একটি ফিঙ্গারের মতো একটি অপশন শো করতেছে। তো এখানে আমি একটি ক্লিক দিব। দেখুন আমার কিন্তু পার্সপেক্টিভ গ্রিড টুলটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। ওকে, এইভাবেই কিন্তু আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলটা ডিলিট করতে পারি। এখন আমি পার্সপেক্টিভ গ্রিড টুলটা আবার নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে একটু বড় করে দেব স্ক্রিনটা। এবং এখন আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এবং দেখুন আমরা যদি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেই, অর্থাৎ এটা কিন্তু এটার আকৃতিতে হচ্ছে। আমরা যদি এটার কালারটা দিয়ে দিই, এই কালার আমরা স্ট্রোকটা অফ করে দিয়ে আমরা এখানে অন্য একটি কালার দিয়ে দিব। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে এবং এটা কিন্তু একটু 3D আকারে রয়েছে। তো আমরা যদি এই পাশে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে চাই তখন আমাদের কি করতে হবে? তো আমরা শুরুতে এইটা বুঝে নিই, তারপর কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে এই যে আমি লেফট সাইডে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটা কিন্তু দেখুন লেফট সাইডে একটি নীল রঙের একটি শেপ এখানে রয়েছে। তো আমি যদি এটাকে জাস্ট এখানে একটি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এটা কিন্তু এখানে অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এখানে জাস্ট ড্রাগ করে ধরে আমি একটি শেপ নেই, দেখুন আমার কিন্তু এখানে আরও একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এটাকে একটু এদিকে নিয়ে আসি, দেখুন আমার কিন্তু এখানে আরও একটি শেপ রয়েছে। আমি এটাকে আরও একটু নিচে নামিয়ে দেব। দেখুন এখন কিন্তু আমার এটা কিন্তু দুটোই কিন্তু আমার 3D শেপ এখানে কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো আমরা বুঝে নিলাম যদি এটা এই পাশে থাকে তাহলে আমাদের যে অবজেক্টগুলো থাকবে এগুলো লেফট সাইডে হবে, এবং যদি এটা অরেঞ্জ কালারে থাকে সেক্ষেত্রে আমাদের শেপগুলো রাইট সাইডে হবে। ওকে, তো এখন এখানে আরও একটা অপশন দেখতে পারতেছি। এইটার কি কাজ? এটার কাজটা হচ্ছে আমরা যদি এখানে একটি ক্লিক করি, যদি এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু এখানে একটি অপশন শো করতেছে। এখন যদি আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেই, দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু অপশন শো করতেছে, দেখতে পারতেছে এটা কিন্তু এই পাশে চলে এসেছে। আমরা যদি এখানে একটি নেই, দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এখন কথা হচ্ছে আমরা যদি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার জন্য আমাদের রয়েছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখন যদি আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই, দেখুন এটা কিন্তু খুব সহজেই এখান থেকে এখানে সিলেক্ট করা যাচ্ছে এবং এটা বড় ছোট করা যাচ্ছে। তো আশা করতেছি আপনারা পার্সপেক্টিভ গ্রিড টুলের বেসিক যেই স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা এই পার্সপেক্টিভ টুলটাকে আমরা যদি সিলেক্ট করে নিই,
সিলেক্ট করে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এখন দেখুন আমাদের কিন্তু এখানে একটি 3D শেপ এখানে তৈরি হয়ে গিয়েছে। যেমন এই 3D শেপ এখানে একটি রয়েছে, এখানে একটা 3D শেপ, এখানে একটা 3D শেপ কিন্তু এখানে রয়েছে। তো আমরা আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে ফিরে যাই এবং যে আমরা যদি এখানে যেমন এই পাশে যদি আমরা দিয়ে দিই, এটাকে দিয়ে আমরা যদি এখানে একটি অন্য কালার নিয়ে নিই, আমরা আরেকটু ড্রাই কালার নিয়ে নিলাম। আমরা যদি এখান থেকে জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসি এবং এটার কালারটা যদি আমরা এটাই দিয়ে দিই এবং এটা দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এই দিকে নিয়ে আসব, আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমরা চাচ্ছি এইখান থেকে এটা ড্রাগ হয়ে শেষ পর্যন্ত চলে যাবে। সেটার জন্য আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি, আমরা এখান থেকে অল্টার চেপে আমরা জাস্ট ঠিক এই বরাবর নিয়ে নিব। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তো আমরা এখানে 3টি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো আমরা চাচ্ছি এটাকে একদম রিয়েল ফিল দেওয়ার জন্য। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল শেপে যাব এবং এটাকে এই পাশে দিয়ে আমরা যদি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে একটি শেপ নিয়ে নিই, দেখুন তো আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ এখানে নিয়ে নিলাম। এখন নেওয়ার পর আমরা জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে ধরে আমরা অল্টার চেপে একটু সাইডে নিয়ে যাব। তো অল্টার চেপে যখন আমরা নিয়ে যাব, দেখুন এটা কিন্তু তার নির্দিষ্ট কক্ষে কপি হচ্ছে। তো আমরা যদি এটার সাথে জাস্ট কিবোর্ড থেকে 5 প্রেস করি, মনে রাখবেন শিফট নয়, শুধু কিবোর্ড থেকে আপনি 5 প্রেস করবেন এবং এটা দেখবেন পিছনের দিকে চলে যাচ্ছে। তো আপনি জাস্ট এখানে নিয়ে এটাকে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখুন এটা কিন্তু এখন এই পাশে চলে এসেছে। তো আমাদের এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে। সেক্ষেত্রে আমরা এটাকে একটু উপরে দিয়ে উঠিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু এখানে একটি 3D শেপ তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমরা এটাকে আবার কপি করে এখানে নিয়ে যাই, দেখুন জাস্ট এটার সাথে এটাকে একটু রেখে দিব। দেখুন আমাদের কিন্তু আরও একটি 3D শেপ এখানে কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু কিছুটা একটি দুর্গের মতো হয়েছে। দেখুন এটা কিন্তু দূরে থেকে একটি দুর্গ সিস্টেম বোঝা যাচ্ছে। ওকে, এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন বিল্ডিং স্ট্রাকচারের ওপরে যে সাইডগুলো রয়েছে সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। ওকে, আমরা এটা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে আরও একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব এবং এটাকে আমরা এখানে রেখে দিব। এখানে রেখে আমরা জাস্ট এখানে ধরে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিব। আমরা একটু ড্রাগ নিব এখান থেকে, হ্যাঁ, নিয়ে আমরা এখান থেকে জাস্ট এটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে যাব। ওকে, তো এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট একটু সামনে ট্র্যাক করে দেব। দেখুন আমাদের কিন্তু এখান থেকে একটি দরজা কিন্তু এখানে আমাদের শো করতেছে। ওকে, তো আমরা এখানে কিন্তু একটি বিল্ডিং স্ট্রাকচার এখানে তৈরি করে ফেললাম এবং আমরা যদি সেম এইটা যদি আমরা এই দিকে নিয়ে আসতে চাই, আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো। দেখুন এটা যেরকম সেরকমই কিন্তু এখানে রয়েছে, কারণ এটা কিন্তু আমাদের রাইট সাইডে রয়েছে। তাই আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আরও একটি রেক্ট্যাঙ্গেল নিব, এইভাবে নিব যেভাবে আমি এখন নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই নেবেন এবং এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আরও একটি ডোর এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আশা করতেছি আপনারা পার্সপেক্টিভ গ্রিড টুলের বিষয়টা বুঝতে পেরেছেন এবং এটাকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তো আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলের বিষয়টা বুঝতে পারলাম। ওকে, এটাকে যদি অল্টার চেপে এখানে নিয়ে যাই, এটাকে যদি আমি এখানে রেখি, দেখুন এটা কিন্তু একটি 3D স্ট্রাকচার আমরা পরিণত করতে পেরেছি। তো এটা কিন্তু আমরা কিন্তু তৈরি করে ফেললাম। যাই হোক, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি তৈরি করলাম। আমি স্ট্রাকচারটাকে এখানে মিলিয়ে দিই, একটু এটাকে এদিকে এনে আমরা জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসব এবং এটাকে আমরা একটু ছোট করে দেব এখান থেকে। ওকে, আমাদের কিন্তু এটা কিন্তু প্রায় মিলে গিয়েছে এবং আমরা এখন এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলটা কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এটা ডিলিট করার জন্য আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট করব এবং দেখুন এখানে কিন্তু যে আমরা এটা
সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং আমাদের কিন্তু এখানে কিন্তু একটি 3D স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে। আমি আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এবং আপনি যদি ইলাস্ট্রেটরের আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাদের প্লে লিস্টগুলো চেক করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখে আসুন। ধন্যবাদ।